তৃণমূলকেই সবাই চাচ্ছে। মোদী সরকার সবার জন্য করছে, মমতা ব্যানার্জি কিছু করছে না, শুধু মুসলিমের সব এসব করছে। ইন্ডিয়া খুব ভালো কাজ করছে চারিদিকে, সেই এত সুন্দর প্রকল্প দিচ্ছে, সবাইকে এত হেল্প করছে, থাকবে না দিদি? বামফ্রন্টটা তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। মোদি আবার কাকে দেখতে পাবে? লোকটা ভালো ওই হিসাবে। পাল্লা ভারী এখন, সবে তো বুঝতে পারছি, কি বলবো। শেষ দফার ভোট বারাসাত লোকসভা কেন্দ্রে। এই কেন্দ্রের শেষ মুহূর্তে প্রতিটি প্রার্থী তাদের প্রচারের ঝড় তুলেছে। তৃণমূল এই কেন্দ্রে প্রার্থী করেছেন 3 বারের সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদারকে, আর বিজেপি ভরসা রেখেছে দক্ষিণ বনগাঁর বিধায়ক স্বপন মজুমদারের উপর। বামফ্রন্টের তরফে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী হয়েছেন সঞ্জীব চট্টোপাধ্যায়। মুখ্যমন্ত্রী থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলের সব তাবৎ নেতারা এই অঞ্চলে এসে প্রচার সেরে গিয়েছেন। কিন্তু মানুষ কি ভাবছে শুনে নেব তাদের থেকে। বোঝা যাচ্ছে না কিছু, বারাসাতে কোনো চাপা ব্যাপারটা। প্রধানমন্ত্রী হিসাবে যে আর দেখতে পাচ্ছি তো মোদি আসছে, কিন্তু এখন বলছে আবার ইন্ডিয়া খুব ভালো কাজ করছে চারিদিকে, সেই এখন আমরা তো সাধারণ লোক, আমরা তো এইসব বুঝি না। ভোটটা দিতে যাবো, দেখা যাক কি হয়। কিছুই মনে হচ্ছে না, মানে নিজের মানুষের মন যেন সব বোঝা যাচ্ছে না, যে যার মতো করেই আছে। ব্যালট বক্সে যা কিছু দেখানোর ব্যালট বক্সে দেখাবে। বলার কিছুই নেই, একজনই থাকবে, দিদি থাকবে, আমার কে থাকবে? এত সুন্দর প্রকল্প দিচ্ছে, সবাইকে এত হেল্প করছে, থাকবে না দিদি? সবাই সবকিছু পাচ্ছে, স্বাস্থ্যসাথী পাচ্ছে, লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, সবই পাচ্ছে। মোদি আবার কাকে দেখতে পাবে? একটাই তো উত্তর, লোকটা ভালো ওই হিসাবে। তাছাড়া ওইসব বিচার করতে চাইছি না, ওটা বলতে পারবো না, সঠিক বলতে পারবো না। কারণ আগের বার কাকলি ঘোষ দস্তিদার সব জায়গায় হেরেছিল, আর দেগঙ্গার থেকে লিড নিয়ে জিতেছিল। এবারে বলতে পারবো। বামফ্রন্টটা তো খুঁজেই পাওয়া যাচ্ছে না, আর বিজেপিও স্বপন মজুমদার দেখাই যাচ্ছে না। কাকুরিদি উন্নয়ন, বারাসাত হসপিটাল দাঁড়িয়ে দেখবে, বারাসাত স্টেশনে গেলে চলমান সিঁড়ির উপর দিয়ে দেখবে, 12 নম্বরের গেটে আন্ডারপাস দিয়ে দেখবে, ড্রেনেজ ব্যবস্থা যেগুলো বারাসাতে আগে 60 পাওয়ার ডুমের আলো ছিল, সেখানে এলইডি লাইট চলছে, বড় বড় বাসস্তম্ভ রয়েছে। আপনি বা আপনার পরিবার রাজ্য সরকারের সুবিধা, প্রকল্পের সুবিধা পাচ্ছেন? এই লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে বউ, আশেপাশে সবাই পাচ্ছে। সবার কাছ থেকে আলোচনা কথাবার্তা কি উঠে একদম 100 করে দিই। প্রধানমন্ত্রী যে আছে ওই থাকবে তাই মনে হচ্ছে। এটা কি ভালো হবে? এটা হলে না, ওটা হলে ভালো হবে। সবাই মতামত বলছে যে কাকলি দিয়েই এবার হবে। চাকরি গেল, হ্যাঁ দুর্নীতি গেছে এগুলো বলেছে, তারপরেও বলছে যে না কাকলি দিদি থাকবে। আগে 3 বার ছিল, এবার 4 বার হবে। কিরকম কাজকর্ম করে? না, ও কাজকর্ম করেছে, ভালোই কাজ করেছে। রাজ্য সরকারের প্রকল্পের সুবিধা আপনি আপনার পরিবার পাচ্ছে? হ্যাঁ। মানে পাল্লা ভারী তো আমাদের দিকে তৃণমূলেরই, আমাদের দিকটাই তো মানে কাকলি ঘোষ দস্তিদারি এখানে সব থেকে জনপ্রিয়। লক্ষ্মীর ভান্ডার, তারপরে হচ্ছে অনেক মানে স্বাস্থ্যসাথী এইসব করে দিয়েছে। পাল্লা ভারী এখন, সবে তো বুঝতে পারছি, কি বলবো। বিজেপির দিকে তো মনে হচ্ছে তাই। মোদী সরকার সবার জন্য করছে, তারপরে তোমার মমতা ব্যানার্জি কিছু করছে না, শুধু মুসলিমের সব এসব করছে, এই আর কি। দিদি জিতবে। আমি এই বই দিতে পারবো না, স্টেটমেন্ট দিতে পারবো না। আমি রাজনীতির পিছু ঘুরি না, আমি ওর রাজনীতির খবর রাখিও না, বলতে পারবো না। আমি পেপারে একটু পড়ি, এই সময় কাটাই। এই তৃণমূল 42-এ 42, বারাসাতে 3 লাখ ভোটে জিতবে কাকলি ঘোষ। আগের থেকে আরো বেশি ভোটে জিতবে। উন্নয়ন করেছে, রাস্তাঘাট, লাইট, হসপিটালে কত ডেভেলপ দেখুন। তারপরে স্বাস্থ্যসাথী আছে, কন্যাশ্রী আছে, রূপশ্রী আছে, সবই তো আছে, প্রকল্প সব চলছে। পরিবার সবই পাচ্ছে। আমার 1200 টাকা করে পাচ্ছে আমার মিসেস, আমার বাবা বার্ধক্য ভাতা পাই। বিরোধী দলের প্রচার হলো, বিরোধী দল শূন্য। তৃণমূলকেই সবাই চাচ্ছে। মেয়েদের প্রতি যে মমতার যে শ্রদ্ধা, সেটা অন্য কোনো বিকল্প নেই। আমরা কথা বললাম বারাসাত লোকসভার একাধিক নাগরিকদের সঙ্গে। অনেকে তাদের মতামত, তাদের বক্তব্য জানালেও বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ এদিন ছিলেন চুপ। বোঝা গিয়েছে যে 1 জুন তারা ভোট বাক্সেই, ইভিএমেই তাদের উত্তর জানাবে। আর এই ভোটের সম্পূর্ণ ফলাফল আপডেট পেতে আপনাদের নজর রাখতে হবে সংবাদপ্রতিদিন.in। বারাসাত থেকে অর্ণব দাসের রিপোর্ট, সংবাদপ্রতিদিন.in।